সকলকে আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালোই রয়েছি। তো আজকে না বীভৎস গরম। আমি আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েছি। ঘরটা ঠান্ডা ছিল, যেন মা কখন ঘুম থেকে উঠে গেছে পাশ থেকে আমি টেরই পাইনি। অঘোরে ঘুমিয়েছি আজকে। তারপরে মা তোমার আলো জ্বালিয়েছে ঘরের, তখন আমার ঘুম ভেঙেছে। তো একটু আজকে দেরি হয়ে গেছে উঠতে উঠতে। তো যেহেতু দেরি হয়ে গেছে উঠতে, তো আজকে সব কিছুই আমার লেট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা স্কিপ করব, কারণ আজকে আর ব্রেকফাস্ট করব না। বিকজ ব্রেকফাস্ট করলে আর তারপরে লাঞ্চ করতে পারবো না আর কি। সে কারণে আজকে ব্রেকফাস্টটা আমি স্কিপ করব। চাটা না খেলে না এখন আর ভাল লাগে না, জানো তো। তো সে কারণে চাটা খাওয়া না, এই ঘর থেকে বেরোতেই ভয় লাগছে। মানে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিলাম, মানে ঘরের দরজা খুলেছি, মানে বাইরেটা একেবারে হলকা, মানে এত গরম বাইরে আজকে। বাট মানুষ তো বেরোচ্ছে, বলো, আমি তো আর লাট সাহেব নয় যে ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকবো। বেরোতেই হবে, যেহেতু আমাদের বাইরে আমরা খাই, সে কারণে তো বেরোতেই হবে। ঘরের মধ্যে তো আর সব কিছু করা যায় না। তো যাই হোক, মা এখন রান্না বান্না করছে এখন। তো আমি যাই একটু কি করছে মা একটু দেখে আসি, মার পিছনে একটু লেগে আসি। চলো রান্নাঘরে। চলে গেছে এখন, রান্না বন্ধ, রান্না বন্ধ এখন, গ্যাস চলে গেছে। আর মা গ্যাস লাগাতে পারছে না, আমরা দুজনে মিলে দাঁড়িয়ে রয়েছি এখন। দেখি গ্যাসটা চেষ্টা তো করি, এখন কখন গ্যাস লাগানো হবে তখন রান্না হবে। তুমি পারো, তোমার হাতে ব্যথা। হাতে ব্যথা, হাতে যন্ত্রণা আমি জানি, আর আমি ভোগ করছি। এইটা খুলতে পারি না। যাই হোক, এখন মা এখন ট্রাই করুক, আর নইলে বাবাকে ফোন করতে হবে। গ্যাস লাগিয়ে দিল, আর এখন এই যে চা হচ্ছে, আর মা এখন আজকের ডেট লিখবে গ্যাসের উপরে। তা আগের গ্যাসটা কতদিন চললো? 2 মাস টেনে দিয়েছি। আবার কি 2 মাস টেনে দিয়েছে মা? আবার বলছে এখন 1000 টাকা গ্যাস। প্রায় তো 1000 টাকাই। আরে কোথায় রাখলাম? হার্বাল টি। এবার এই আদাও দেবে না? আদা দেব মাছে। হয়ে গেছে। এটা চা দিয়ে শুরু করছি অ্যাজ ইউজুয়াল। তো একবারে গরম গরম চা, আর বিস্কুটের গুঁড়ো দেখছো, প্রজাপতি বিস্কুট নিয়েছি। প্রজাপতি বিস্কুট দিয়ে এখন চা খাবো, খুব ভালো লাগছে। কয়দিন ধরে প্রজাপতি বিস্কুট দিয়ে চা খাচ্ছি, খুব ভালো লাগছে চাটা খেতে। আর মাঝখানে 2-3 দিন দুধ চা খেয়েছিলাম, তোমরা অনেকেই বলেছিলে যে পায়েল দুধ চা খেও না। আর এখন দুধ, আমাদের বাড়িতে তো দুধ চা হয়ই না। মাও লাল চা খায়, আর আমি এই চাটাই খাই, এই হার্বাল টিটা, এই রেড লেবেলের। তো আমার ভালোই লাগে। আমাকে কেউ যদি দুধ চা অফারও করে কারোর বাড়িতে গেলে পরে, আমি খাই না। সকাল পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে পুজো বাবা দিয়েছে। আজকে ফুল মোটামুটি পাওয়া গেছে, আর একটা জবা ফল, এটা তারা মাকে দেওয়া হয়েছে, লাল জবা। উপরেও এই হলুদ জবা। হলুদ জবাটা, এই জবাগুলো আমাদের গাছেও ফোটে। আর ভোগে দেওয়া হয়েছে বাতাসা। বাতাসা খেয়ে ঠাকুরও ঠান্ডা থাকবে, যা গরম পড়েছে।
আমাদেরও এখন বাতাসার জল খেলে পেট ঠান্ডা থাকবে, সেজন্য ঠাকুর যাতে ঠান্ডা থাকে সেজন্য বাবা আজকে বাতাসা আর ভোগে দিয়েছে আর কি। তো এখানে একটুখানি এখন আলু ভাজছি। সকালবেলা একবার পায়েলের বাবাকে রুটির সাথে একটু, আজকে আর সবজি কিছু ছিল না, আলু ভেজে দিয়েছিলাম। আর এখন একটুখানি আলু ভাজছি, দুপুরবেলা একটু ডাল করব, একটু ডালের সাথে একেবারে একটু আলু ভাজা আর কি খাওয়ার জন্য। আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে করছি শুধু আলু ভাজা। আর এখানে একটু মাছের আলু ভেজে রেখেছি। আর পায়েলের বাবা সকালবেলা কাজে বেরোনোর আগে একটু মাছ এনে দিয়েছিল, আজকে শোল মাছ ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে ডাল এগুলো করে নেবো, তারপরে মাছটা করবো আর কি। আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, এই নিমন্ত্রণটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আসবে এই দিনটা। তো ফাইনালি আজকে নিমন্ত্রণের দিন, বিকালবেলা সেজে গুজে যাব নিমন্ত্রণ খেতে। তো আজকে মামা বাড়িতে নিমন্ত্রণ, কি আজকে সেটা বিকালবেলা বলবো, এখন সারপ্রাইজ রাখলাম। লাঞ্চ মেনু ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছে, এখানে ডাল, আলু ভাজা, শসা কেটেছে, আচ্ছা এখানে আমের চাটনি, আগের দিন আমি টমেটোর চাটনি করেছিলাম, সরি ফর দ্যাট। আর এখানে মাছের ঝোল করেছে। এই হচ্ছে আমাদের লাঞ্চের প্রিপারেশন, মানে আজকের লাঞ্চ মেনু। আর ওখানে বাবার জন্য ভাত বেড়ে রেখেছে। একটু দেরি হয়ে গেছিলো যেতে, কারণ একটু লোক এসেছিল। তো এই হচ্ছে আমার সাজ, এই সেজে গেছিলাম। আর যেহেতু এখন মামাবাড়ি পাড়ার মধ্যেই, তো সমস্যা নেই, হেঁটেই যাওয়া যায়। তো এই হচ্ছে ওদের ফ্ল্যাটের সামনেটা, এই ফ্ল্যাটে পৌঁছে গেলাম। এবারে দরজা খুলে চলে যাব। এখানে ভাই আর এই যে বাচ্চাটা হচ্ছে মামির দিদির নাতনি। তো আজকে হচ্ছে এই প্রথমবার বিয়ের পরে মামির প্রথমবার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো এই হচ্ছে, মামি কেকও কেটেছিল, বাট কেক কাটার সময় উপস্থিত থাকতে পারিনি। এই জামাটা বোন মামিকে প্রেজেন্ট করেছে। আর নিমন্ত্রিতর মধ্যে ছিলাম হচ্ছে আমরা আর ওই মামির দিদি ফ্যামিলি আর কি। তো এই হচ্ছে মামির ফ্ল্যাট নতুন। আর ভাই সারাদিন খেলা নিয়েই থাকে, পড়াশোনা আর খেলা। আর এই বাচ্চাটার সাথেই ও খেলছিল, কখনো ফুটবল কখনো ক্রিকেট। আর মা যেহেতু লোক এসেছিল, মা অনেকটা পড়ে গেছিল, আর একদম সেটেল হয়ে গেছে। এই মামা আসছে, গল্প গুজব হচ্ছে, হুল্লোড়। আমি বলছি একবার তো পিসির বাড়ি একটু যেতেও পারিস, তা এখন কি বলছে জানিস, না মাও যেতে পারে আমার সাথে, কি লজ্জা দিয়ে দিয়েছে। বলছে আমি করতে গেলেও আমার সাথে সাথে যায়, জানো, সৈনিকের মতো, হ্যাঁ সৈনিকের মতো। সৈনিকের মতো। এদিকে আসো। কালকে ওরে ডাকলাম, ও একটাও কথা কয় না। ও বুঝতেই পারেনি ও তোমাতে খেয়ে গেছে। এই বাড়িতে বাবা বিরাট কোহলির কপি ক্যাট।
ডাল রান্না করেছে, এখানে পটল ভাজা রান্না করেছে, চিকেন, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদের মতামতটাও জানিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।